ঈশ্বর ও আত্মায় বিশ্বাসী না হলে দয়া করে যোগদান করবেন না। নমস্কার ও আদাব প্রিয় দর্শক শ্রোতা, তো কেমন আছেন সবাই? বেশিরভাগই স্বামী বশীকরণ করতে পারবেন। আজকের এই সিঁদুর পরা মন্ত্র দ্বারা শুধু স্বামী বশীকরণ করতে পারবেন। স্বামী যদি স্ত্রীর অবাধ্যগত হয়, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে অমিল, মনমালিন্য দেখা যায়, তবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব কি করে সিঁদুর পরা দিয়ে আপনি আপনার স্বামীকে বশীকরণ করতে পারবেন। একটা কথা না বললে নয়, ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিও দেখুন এবং নিয়ম অনুযায়ী কাজ করুন, তবে সফলতা পাবেন। অন্যায় কাজে এই বশীকরণটি ব্যবহার করতে যাবেন না, নয়তো হিতে বিপরীত হতে পারে। তো কোনো ব্যাপার নয়, আজকের এই সিঁদুর পরা মন্ত্র দিয়ে স্বামী বশীকরণ করতে পারবেন। এর জন্য ভিডিওটি কন্টিনিউ করুন এবং এটি খুব পাওয়ারফুল এবং খুব দ্রুত কাজ করে। এই বশীকরণটির ফলে যে কোনো নারীকে আপনি আপনার বশ করতে পারবেন। তো কিভাবে করবেন সবকিছু এই ভিডিওতে আছে, তো নিয়মটি অবশ্যই শুনবেন। তো চলুন শুরু করা যাক। আর সিঁদুর পরা বশীকরণ করতে হলে প্রথমে হাট থেকে সিঁদুর কিনে আনতে হবে। খেয়াল করবেন এবং দেখবেন কোথাও হাট বসেছে, হাটে গিয়ে কোনো দরদাম না করে এক দামে সিঁদুর কিনে আনবেন। সেই সিঁদুরের উপর আজকের ভিডিওতে বলা মন্ত্রটি 7 বার পরে 7টি ফু দিবেন। আজকের ভিডিওতে কারো নাম মেনশন করা হবে না, শুধুমাত্র আপনি মন্ত্র প্রয়োগ করে যার সাথে সাক্ষাৎ করবেন, কথা বলবেন, তিনি আপনার প্রতি বশীভূত হবে। তাই সাবধানে করতে হবে। কপালে সিঁদুর পরার পর স্বামীর অপেক্ষায় থাকবেন। সিঁদুর ধারণ করার পর আপনি না কারো সাথে কথা বলবেন, না কারো দিকে তাকাবেন। শুধুমাত্র স্বামী বাড়িতে প্রবেশ করবে সেই সময় আপনি সিঁদুর ধারণ করে স্বামীর সাথে কথা বলবেন এবং তার দিকে তাকাবেন। এমনটি করলে আপনার স্বামী বশীভূত হবেই হবে। মনে রাখবেন, একই নিয়মে 3 দিন আপনাকে এই নিয়মটি পালন করতে হবে। দেখে নিন। তো চলুন মন্ত্রটি দেখে নেওয়া যাক। এই মন্ত্রটি ভিডিও স্ক্রিনে এখন আপনারা দেখতে পাচ্ছেন। এই মন্ত্রটি অবশ্যই আপনারা সেই সিঁদুরের উপর ভিডিওতে বলা নিয়ম অনুযায়ী প্রয়োগ করুন, অবশ্যই সুফল পাবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকুন।